বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চাউমিন রেসিপি। চাউমিন তো আমরা বিভিন্ন জনে বিভিন্নভাবে তৈরি করে থাকি, বাট একদম ঘরোয়া উপকরণ দিয়ে ঠিক কোন প্রসেসে রান্না করলে রান্নার স্বাদটা রেস্টুরেন্টের মতো আসবে, আর সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আর সেই সাথে থাকছে ছোট ছোট অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। তো চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটি। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটা আমি সবজি আকারে ইউজ করব, একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। গাজর নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, রসুন কুচি নিয়েছি, আর কাঁচামরিচ নিয়েছি। আপনারা চাইলে এখানে আরও অনেক ধরনের সবজি অ্যাড করতে পারেন। আমার হাতের কাছে যে কয়েকটা ছিল আমি সেই কয়েকটাই নিয়েছি। আর এখানে নিয়েছি 3টা ডিম, সামান্য একটু লবণ দিয়ে ফেটিয়ে নেব। আমি আজকের চাউমিনটা ডিম দিয়ে রান্না করব। আপনারা চাইলে চিকেন অথবা যে কোনো ধরনের মাংস দিয়ে রান্না করে নিতে পারবেন। ডিমটা ভালো করে ফেটে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি সসগুলো মিক্স করে নেব। টমেটো সস নিচ্ছি 2 টেবিল চামচ, সয়া সস নিচ্ছি 1 টেবিল চামচ, ওয়েস্টার সস নিচ্ছি 1 টেবিল চামচ। এখানে ওয়েস্টার সস যদি হাতের কাছে না থাকে স্কিপ করতে পারবেন। আমি সসগুলো মিক্সড করে এক সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আমি নুডলস প্যাক নিয়েছি, চাউমিন মোটা নুডলসটা নিয়েছি। আর আগে থেকে আমি চুলাতে পানি ফুটতে দিয়েছিলাম, 1 টেবিল চামচ তেল দিলাম। দিয়ে আমি নুডলসটা ভালো করে সিদ্ধ করে নেব। তেল দিলে নুডলসের গায়ে একটার সাথে একটা লেগে যাবে না। আর নুডলসগুলো আমি মাঝখান থেকে একটা ভেঙে দিচ্ছি। আর এই নুডলসটা সিদ্ধ করতে একটু সময় লাগে, একটু ভালোই সময় লাগে। তো নুডলসটা নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে পারফেক্টভাবে সিদ্ধ করে নেব। নুডলসটা আমার সিদ্ধ হয়ে গেছে। ঠিক এরকম হাত দিয়ে স্পেস করলে কিন্তু বোঝা যাবে। আর ভিতরে যদি একটু সাদা সাদা থাকে তাহলে কিন্তু আর একটু সিদ্ধ করে নিতে হবে। তো আমার নুডলসটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এবার তুলে নিচ্ছি আর রান্নায় চলে যাচ্ছি। চুলাটা অন করে আমি 1 টেবিল চামচের মতো তেল দিলাম। আর প্রথমে ডিমটা ভেজে নেব। আর ডিমটা কিন্তু সবজির সাথেও ভেজে নেওয়া যায়, অনেকেই ভেজে নিয়ে থাকেন। তো এতে করে কিন্তু সবজির কালারটা পারফেক্ট থাকে না, আমার কাছে ভালো লাগে না। তাই আমি এভাবে করে আলাদা করে ডিমটা ভেজে নিচ্ছি এবং তুলে নিচ্ছি। এবার আমি সেম প্যানে আবারও 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। প্রথমে আমি রসুন কুচি একটু ভেজে নেব 5 থেকে 7 সেকেন্ডের মতো। তারপরে সবগুলো সবজি আমি অ্যাড করে দিচ্ছি এখানে। চুলার হিটটা এ পর্যায়ে হাই থাকবে। হাই হিটে আমি সবজিগুলো সটে করে নেব 2 থেকে 2.5 মিনিটের মতো। আর হাফ চামচ লবণ দিলাম। লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ প্রত্যেকটা সসে কিন্তু প্রচুর পরিমাণে লবণ থাকে। তো লবণটা মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করা নুডলসগুলো। তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মিক্স করা সস। সসের মধ্যে এখানে হাফ চামচ কর্নফ্লাওয়ার, হাফ চামচ লেবুর রস অথবা ভিনেগার, হোয়াইট ভিনেগার, আর 1 চামচ চিনি ইউজ করা যায়। তো আমি চিনিটা স্কিপ করলাম। আর কর্নফ্লাওয়ার আর লেবুর রস সেটা আমার ঘরোয়া একটা মশলা এখানে আমি তৈরি করে নিয়েছি, নুডলস মশলা, যেটা নুডলস, পাস্তা, চাউমিন ইত্যাদিতে ব্যবহার করা হয়। আর এর ওপর একটা ভিডিও আমার অলরেডি চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এখানে কিন্তু সব কিছু ইউজ করা আছে। আর কর্নফ্লাওয়ারটা ইউজ করলে হবে কি, সসগুলো নুডলসের গায়ে লেগে থাকবে, একেবারে তলায় পড়ে যাবে না। তো সবগুলো আমি এখন ভালো করে মিক্স করে নিচ্ছি আর পরিবেশনের জন্য তুলে নিচ্ছি। দর্শক, আমার চাউমিন কিন্তু একেবারে পরিবেশনের জন্য রেডি। দেখতে পাচ্ছেন অনেক কিন্তু লোভনীয় লাগছে। তো আশা করছি রেসিপিটা ভালো লাগবে। আমার এই রেসিপিতে যদি ট্রাই করেন আমাকে ফিডব্যাক দিতে ভুলবেন না। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারাও প্লিজ পেজটি ফলো করে নেবেন এই সব মজার মজার ভিডিও পাওয়ার জন্য। আজকে আমি বিদায় নিচ্ছি। কথা হবে অন্য এক রেসিপিতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।